প্রিয় মাছ চাষি ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি মাছ চাষ, মাছের পোনার বাজার সম্পর্কিত নিয়মিত ও ধারাবাহিক প্রতিবেদনের আরও একটি নতুন পর্বে। আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ভিন্ন প্রজাতির একটি জনপ্রিয় ও সুস্বাদু নদীর মাছ কোরাল বা ভেটকিকে নিয়ে। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে কোরাল মাছ চাষ কিভাবে করবেন, এ মাছের খাবার, পোনার দাম, কোথা হতে সংগ্রহ করবেন, কিভাবে চাষ করলে খরচ কমিয়ে অধিক মুনাফা আয় করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত। ভেটকি মাছ স্থানভেদে একে সামুদ্রিক কোরাল মাছও বলা হয়ে থাকে। আপনারা জেনে থাকবেন, দেশীয় মাছের মধ্যে ভেটকি বা কোরাল মাছের চাহিদা দেশব্যাপী। তবে সাগর, নদী, উপকূলীয় অঞ্চলের গভীর জলের মাছ হওয়ায় সচরাচর হাট বাজারে পাওয়া যায় না। তাছাড়া চিংড়ি মাছের মতো চাষের মাধ্যমেও কোরাল মাছ উৎপাদনের তেমন সুযোগ না থাকায় দুর্লভ প্রজাতির এ মাছটির বাজার মূল্য বেশ চড়া। বর্ষার শুরুতে এ মাছ প্রজননের জন্য নদীর মোহনায় চলে আসে। মূলত প্রজননের উপযুক্ত মৌসুম হল এপ্রিল হতে আগস্ট মাস। এ মাছটি অন্যান্য মাছের মতো হ্যাচারিতে পাওয়া যায় না। বিশেষ করে রুই, কাতলা, পাঙ্গাস, মৃগেল বা কাপ জাতীয় মাছগুলো যেমন হ্যাচারিতে হতে আপনারা ক্রয় করে থাকেন, কিন্তু ভেটকি মাছ ওইভাবে পাওয়া যায় না। এটি নদী বা সামুদ্রিক মাছ হওয়ায় এটি কেবলমাত্র নদী বা সমুদ্রের পাশে যে খামার বা ঘেরগুলো আছে তারাও অনেক ক্ষেত্রে নদী হতে এ মাছের পোনাগুলো সংগ্রহ করে তাদের পুকুরে বা ঘেরে সংরক্ষণ করে রাখে। সেগুলোই তাদের কাছ থেকে কিনে বাজারে যায় অথবা বিভিন্ন খামারিরা নিয়ে পরবর্তীতে কালচারে দেন। ভেটকি অনেকটা রাক্ষসে প্রজাতির মাছ, সাধারণত জুপ্লান্টন বা প্রাণীকণা খেয়ে থাকে। ধরুন আপনি একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়েছেন, তার মধ্যে যদি 10 থেকে 15টি 6 থেকে 8 ইঞ্চি সাইজের ভেটকি মাছের পোনা দেন, তাহলে দেখবেন যে 6 মাস পরে এরা পুকুরে প্রায় অর্ধেক মাছ খেয়ে সাবার করে দিয়েছে। কারণ এরা ছোট মাছগুলোকে খেয়েই বড় হয়। তাই এ মাছ চাষ করতে হলে আপনাকে 2টি পুকুর প্রস্তুত করে রাখলে ভালো হয়। একটিতে দেশীয় প্রজাতির মাছের রেনু নার্সিংয়ের জন্য, অন্যটি ভেটকি মাছের কালচারের জন্য। সেক্ষেত্রে দেশীয় রুই, কাতলা, মৃগেল, বাটা, সিলভার বা কাপ জাতীয় মাছের রেনু বা ধানি পোনাগুলো পুকুরে দিতে পারেন। খাবার হিসেবে এই ছোট মাছগুলোর জন্য খোল বা গোবর দিলে যে প্লাঙ্কটন তৈরি হবে তা ছোট মাছগুলো খাবে, আর অন্যদিকে ভেটকি মাছ খাবে ওই সকল ছোট মাছকে। তাই ভেটকি মাছের জন্য বাড়তি কোনো খাবার দেয়া লাগবে না। ভেটকিকেও অনেকে সামুদ্রিক কোরাল মাছ হিসেবেও চিনে থাকেন। এ মাছ দ্রুত গতি সম্পন্ন হওয়ায় কালচারে একটু বড় জলাশয় হলে ভালো। তবে উপযুক্ত পরিবেশ পেলে এরা 10 কেজি, 15 কেজি, কখনো কখনো 1 মণ বা তার থেকে বেশিও বড় হয়ে থাকে। তো এই ভেটকি মাছের পোনা বেশিরভাগ ক্ষেত্রে আপনি পাবেন নদী সম্বলিত উপকূলীয় অঞ্চলের দিকে। সাধারণত 4 ইঞ্চি সাইজের একটি ভেটকি মাছের পোনার দাম 30 থেকে 35 টাকা, এমনকি 5 থেকে 6 ইঞ্চি সাইজের একটি ভেটকি মাছের পোনার দাম 50 থেকে 60 টাকা পর্যন্ত হয়ে থাকে। আর মজুদের ব্যাপারে বলতে গেলে প্রাথমিক অবস্থায় আপনি 2 থেকে 3 ইঞ্চি সাইজের মাছটি যদি ছাড়তে চান, তাহলে শতক প্রতি সর্বোচ্চ 100 পিস ও 4 থেকে 5 ইঞ্চি সাইজের মাছ হলে শতক প্রতি 15 থেকে 20 পিস দিতে পারেন। ভেটকি বা কোরাল মাছ চাষে সবথেকে বেশি যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হলো এর খাবারের যোগান বা খরচের বিষয়টা। একটু বুদ্ধি করে খরচ কমাতে পারলে এ মাছ চাষ করে 6 মাসে এক একটি মাছের ওজন 900 থেকে 1 কেজি করা সম্ভব। আর এই ভেটকি বা কোরাল মাছের বাজার দর সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই, তারপরও বলছি 1 থেকে 1.5 কেজি ওজনের একটি ভেটকি মাছের বাজার দর কমপক্ষে 550 থেকে 600 টাকা ও 3 কেজির উপরে ভেটকি মাছের দাম 700 থেকে 800 টাকা বা তার থেকেও বেশি হয়ে থাকে। প্রিয় মাছ চাষি ভাইরা, আপনারা যদি ভেটকি বা কোরাল মাছের পোনা ক্রয়ে ও চাষে আগ্রহী হয়ে থাকেন, তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। সারা দেশে অক্সিজেন ব্যাগে পরিবহনের মাধ্যমে এই মাছের পোনা ডেলিভারি দেওয়া হয়ে থাকে। এছাড়াও মাছ চাষ কালচার সম্পর্কিত কোনো সহযোগিতা বা পরামর্শ লাগলে এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো মাছ চাষ হোক আপনার জন্য আরও সাফল্যময়। এ কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।